ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের কোরআন পাঁচটা জিনিসের কথা আল্লাহ পাক মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ মানুষ, মালিকি মাযহাবের প্রবর্তক, জান্নাতুল বকিতে তার কবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের ব্যাপারে এত সাবধানতা। আমরা তো আজকাল মদিনা যাই, কি বলেন, যাই না? মদিনা শরীফের সাথে এত রকমের তাআজ্জুব, এত বড় আজমত ছিল, যেহেতু এই মাটির মধ্যে রাহমাতে দো আলম কবরের মধ্যে জিন্দা আরাম করতেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কি? সবাই বলেন জিন্দা হায়াতুন নবী। অত্যন্ত শান্তি অবস্থায়, আরামদায়ক অবস্থায় আল্লাহ পাক তার বন্ধুকে রাখছেন। সমস্ত নবীরা হাদিসের মধ্যে আসছেন, আল আম্বিয়া কুল্লুহুম হাইয়ুন ফিল কুবুর ওয়াহুম ইউসাল্লুন ওয়াহুম ইউরযাকুন। সমস্ত নবী রাসূল কবরের মধ্যে জিন্দা। তাদের জিন্দাটা কোন অবস্থায়? আলমে বরজখী জীবন, যেটা দুনিয়ার কোনো মানুষ অনুভব করতে পারে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কোন মানুষ রাসূল কবরে মুর্দা এই আকীদা পোষণ করলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বাহির হয়ে যায়। হাদিসের উল্টা, রাসূল কবরে জিন্দা, হায়াতুন নবী, বস আরামে আছেন, নামাজ পড়ে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রসুলকে যেখানে দাফন করছেন বেশি মাটির নিচে তো নয়, এই জন্য মদিনার জমিনে রসুল হাঁটাচলা করছেন। এই জমিনে তিনি জুতা পায়ে দিয়ে হাঁটত, নিজেকে নিজে অনেক সময় তিরস্কার করতেন যে এই মাটিতে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, যেহেতু রসুলের কদম মোবারকের সাথে ধুলাবালির সাথে লাগা। রওজা আথারে আল্লাহর পয়গম্বরের কবর মুবারকের সাথে জিয়ারত করতে গেলে অনেক সময় অত্যন্ত ভয়ভীতি হইয়া তিনি জিয়ারত করতেন মাথা নিচু রেখে। এমনকি ওনার লিখা কিতাব আউজাউল মাসালিকের মধ্যে লিখেছেন সারে মত। একদিন মসজিদে নববীর মধ্যে রিয়াজুল জান্নার পাশে তিনি হাদিস পড়াইতেছেন। হাদিস পড়াতে বসে হাদিসের সবকের মধ্যে কতক্ষণ পরে হঠাৎ করে পিঠটাকে এইভাবে করে নাড়া দিয়া চেহারাটা তার মলিন হয়ে যায়। আবার একটু পরে আবার হাদিস পড়া, সবক শেষ হয়েছে, কামড়ায় গেছে, ছাত্রকে ডাক দিয়ে বলেছে, দেখো তো আমার পিঠটা আর জামাটা উঠাও, পিঠটার মধ্যে কিসে যেন আমাকে কামড় দিচ্ছিল বারবার। খুলে দেখে ওনার পিঠের মধ্যে একটা এরকম বিচ্ছু, এটা ঢুকছে, ঢুইকা একটা বার কামড় দিলে তার বিষের যাতনায় তার চেহারাটা মলিন হয়ে যায়। এইভাবে ৮০টা কামড় পাইছে ওই পিঠের মধ্যে। ছাত্ররা বললেন, হযরত কেন এত কষ্ট করলেন, আমাদেরকে বললেন না? বিচ্ছুটা দূরে পালিয়ে চলে যায়। তিনি বলেন, আমার মতো মালিকের জীবনের কি দাম আছে? আমি রসুলের হাদিসের কিতাব নিয়ে পড়াতে বসছি, রসুলের হাদিসের দরদ চলতেছে, কবরওয়ালা এই হাদিসের যিনি বাণী ছিলেন তিনি এখানে আরাম করতেছেন। আল্লাহ না করে তিনি যদি নারাজ হয়ে যায়, ওরে ইমাম মালিক তুমি আমার হাদিসের সবকের থেকে বেয়াদবিপূর্ণ ভাব করে কেন উঠে গেলা? আমার ভয় লাগে, রসুল আমার দিকে চেয়ে আসেন, এই কারণে আমি হাদিসের সবক বন্ধ করতে পারি নাই। আমার মতো মালিকের জীবন চলে যায়, তাতে কিছু আসে যায় না। রসুলের শান মান তারা যে কি বুঝা বুঝছেন, আমরা তো সবাই বুঝি, কিন্তু কে কতটুকু বুঝি এটা আল্লাহ ভালো জানে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আরজামুহু
فطاب من طيبهن الكعب والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم সুবহানাল্লাহ। এই আরবি দুইটা ছন্দ বাবাজিরা আল্লাহর হাবিবের কবর মোবারক রওজা, অর্থাৎ আমি রওজার কবর আমাদের দেশে প্রবেশ করা যায়, কিন্তু ওই দেশে রওজা বললে আপনাকে কবর শরীফ দেখাবে না, ওই রিয়াজুল জান্নাহ দেখাবে। এই জন্য আরবরা এবং হাদিসের ভাষা রিয়াজুল জান্নাহ বলতে যেটা জান্নাতের টুকরা বলে রাসূল আহ্বান করেছেন ওটাকে বোঝানো হয়। এই জন্য সেই দেশে আপনি যদি রওজা বলেন আপনাকে ওইটা দেখাবে। এই জন্য আমরা কবরে শরীফ বলি। সমস্ত কবর থেকে শ্রেষ্ঠ কবর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আরবি শব্দ কবর। দুই পাশে কত বছর আগে লিখছে আল্লাহ ভালো জানে, আরবরা লিখে রাখছেন। আল্লাহ রসুলের কবর মোবারকের যে জালিটা আছে, জালিটার ডান পাশে পিলারের সাথে এই দুইটা ছন্দ, বাম পাশে পিলারের সাথে দুইটা ছন্দ আরবিতে সোনালী অক্ষর দিয়ে লেখা আজ পর্যন্ত। যাদের চক্ষু আছে, যারা পড়তে পারে, এরা দেখে পড়ে, সেখানে মধ্যে লিখা রাখছে ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াযমুহু, এ উত্তম শরীর, যেই শরীরটাকে এই চাটিয়াল ময়দানের মধ্যে মাটির নিচে দাফন করা। ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু, যার শরীরের মেশক আম্বরের গ্রানের সাথে মাটিটা শুধু আম্বরের থেকে বেশি সুগ্রাণ হয়ে যায়। এই কবরওয়ালা আপনার দিকে লক্ষ্য করে বলে নাফসিল ফিদা লিকাবরিন আনতা সাকিনুহু, এ রাহমাতুল আলাম, আপনার জন্য আমার জীবনটা, আমি বাংলাদেশ থেকে আসছি জিয়ারত করার জন্য, আমার জীবনটা আপনার কদমের নিচে আমি উৎসর্গ করে দিতে মনে চাই। আল্লাহর হাবিবের শান মার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত দামি মানুষ, মদিনা শহরের ভিতরে উনি কোনোদিন কোনো সাওয়ারির উপরে উঠে চলে নাই। আজ তো আমাদের হাজী সাহেবরা আমরা দোতলায় উঠেও নামাজ পড়ি, অনেক সময় হাজের সময় দেখেন নাই মদিনা সাহেব দোতলায় উঠেও নামাজ পড়ে, কিন্তু মুহাক্কিক অনেকে আছেন ওনারা উপরে উঠে না। এটা আদবের লেহাজ করতেছেন, আদব 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 এমন এক জিনিস, তারা উপরে উঠে না এই ভয় যে রসুল নিচে শোয়া, আমি উপরে উঠি কেন। এটা আদব, নাজায়েজ নয়, কিন্তু আদব। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জীবনের আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ পাক আমার মৃত্যুটা যেন মদিনা শরীফ করে। কোথায়? কারণ মদিনা শরীফ যদি মৃত্যু হয়, আমার দাফনটা জান্নাতুল বকিতে হবে। সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ কবর থেকে সবচেয়ে শ্রেষ্ঠ কবর হলো জান্নাতুল বকি, যেখানে 10,000-এর উপরে সাহাবা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, আল্লাহ রসুলের বিবিগণ যারা আছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর হাবিব যখন কবর মোবারক থেকে উঠবেন, আহা, সময় বেশি নেই, কথা বলতে মনে চায় না। আপনাদের অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে? হাদিসের মধ্যে আসছে যেদিন সারা পৃথিবী চাটিয়াল ময়দান হয়ে যাবে, জমিন থাকবে না, আপনার গাছপালা থাকবে না, নদী নালা থাকবে না, পাখি কিছুই থাকবে না, সব সমান, লা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা, কোনো কিছু থাকবে না, সারা পৃথিবীটা সমান। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহা ফু দিবে, জান্নাত বাইতুল মুকাদ্দাসের একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া তিনি দ্বিতীয় নম্বর সিংহা ফু দিবেন। এখন আল্লাহ পাক বলতেছে, আমি আমার বন্ধুকে ইসরাফিলের ফু দিয়া উঠাবো না, আমার বন্ধুকে আমি স্পেশাল ভাবে উঠাবো। কি করব? জিবরিল, আমার বন্ধুর কবরের পাশে গিয়া তুমি ডাক দাও, জান্নাত থেকে বোরাকটা নিয়ে যাও, জান্নাতের পোশাক নিয়ে যাও,
বন্ধুকে সাদর করে পোশাক পরাইয়া বোরাকের পিঠে চড়াইয়া তুমি ময়দানে হাসরের মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ। বন্ধু জিবরিল আলাইহিস সালাম বলেন যে, ওগো আল্লাহ, আপনার বন্ধুর কবর তো আমি এখন চিনতে পারি না, কারণ সারা পৃথিবী সমান, কিছুই থাকবে না, সব দালান কোঠা বিল্ডিং ঘর বাড়ি আসমান সব শেষ, সব ধ্বংস হয়ে যাবে না? আল্লাহ সমস্ত আসমান জমিন সব টুকরা টুকরো হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে, কিছু থাকবে না। আল্লাহ পাক বলে, জিবরিল, তোমার সাথে মিকাইল বিভিন্ন সময় সফরে, কি করে আমি বন্ধুর ঠিকানাটা চিনব? আল্লাহর হাবিবের সাথ করে যান, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে দিবেন, যাও জমিনের দিকে জিবরিল নজর দিবা, সারা জমিনের মধ্যে সব জমিন একরকম হবে, একটা জায়গার থেকে দেখবে একটা নূরের লাইটের মতো আসমানের দিকে এইভাবে করে আলো উঠতেছে। যেই জায়গাটার মধ্যে তুমি এইভাবে আলো দেখবা, মনে করবা ওইখানে আমার বন্ধু আরাম করতেছিল, তোমার ডানা দিয়া কবরটাকে ফাটাই ফেলবা। দুইজন আল্লাহ রাসূলের কবর মোবারকের সামনে আইসা এখন একজন আরেকজনকে বলে, জিবরিল বলতেছে, ভাই মিকাইল তুমি ডাক। মিকাইল বলে যে আমার সাহস নাই, আমি ডাক দেব, তুমি দাও। দুইজনে কথা কাটাকাটি করে বলে যে, তুমি আল্লাহর হাবিবের দরবারে 24,000 বার আসছো। কতবার? 24,000 বার রাহমতে দো আলমের কাছে তুমি গেছো, তুমি ডাক দিবা না, আমি কেমন করে ডাক দিই? ভাই জিবরিল তুমি ডাক। কবরটা ফাটে, কুম বিইজনিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাকের হুকুমে আপনি উঠুন। আল্লাহর হাবিব, উম্মত, রাসূলকে এমনি শুধু কেবল ভালোবাসো মুখে মুখে, কাজের দ্বারা না। রাসূলের জিন্দিগির আমল জীবনে আনলাম না। আল্লাহর হাবিব কবর মোবারক থেকে যখন উঠবে, ইয়ামানি চাদর পরিহিত করে তাকে দাফন করা হয়েছিল। কবর থেকে উঠতেছেন, উঠার পরে সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে সর্বপ্রথম দেখে বলতেছে, ভাই জিবরাইল, সারা পৃথিবীর মধ্যে কাউকে দেখা যায় না, আমাকে এমন সময় কি উঠাইলা? হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে নাকি? হিসাব নিকাশ কি শেষ হয়ে গেছে? আমার উম্মতগুলি কোথায়? তাদেরকে আমি তো দেখি না। এই উম্মতের কথা রাসূল কবর থেকে উঠে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, কারণ এই উম্মতকে মুসলমান বানাবার জন্য, জান্নাতি বানাবার জন্য আল্লাহ রাসূলের জীবনের সমস্ত কষ্ট ত্যাগ সব কিছু আপনাকে কি করে মুসলমান বানানো যায়, একটা কাফেরকে কি করে ইমানদার বানানো যায়, ফিকির করেন নাই আল্লাহ রাসূল? শান্তিতে ঘুমান নাই আল্লাহ রাসূলের জীবনে, একটু শান্তিতে আরাম করতে পারেন নাই? ইমানদার মুসলমান বাবাজিরা, সেই রাসূলের জন্য আমাদের মায়া কতটুকু, এগুলি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর এত কষ্ট করেছেন মানুষকে ইমানদার বানাবার জন্য, তাকে নামাজি বানাবার জন্য, তাকে দ্বীনওয়ালা বানাবার জন্য। রাসূল শান্তি, আল্লাহ পাক কোরআনে এগুলি বলছেন সব। আমার রাসূল শান্তিতে ঘুমান নাই। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা, কোরআন বলতেছে, বন্ধু আপনার জীবনের কষ্ট আর মেহনত, আপনার জীবনের পরিশ্রম আমি একটা আয়াত দিয়ে আপনাকে সারা জমিনবাসীকে কিয়ামত পর্যন্ত জানাই দিতেছি যে আমার বন্ধুর জীবনটা কেমন ছিল। একজন সমুদ্রের মধ্যে সাঁতার দেনওয়ালা মানুষের দৃষ্টান্ত কোরআন বলতেছে। সমুদ্রে যদি কোনো মানুষ যদি পড়ে যায়, কতক্ষণ পর্যন্ত সে সাঁতরাবে? যতক্ষণ পর্যন্ত তার জীবনটা থাকে, ঠিক না বেঠি? সাঁতরাতে 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 যদি কিনারে গিয়ে একটু মাটির লাগ যদি পায়, তখন সে একটু বিরাম পাবে। তার আগ পর্যন্ত তার বিরাম আছে? কোনো বিরাম নাই। কারণ সে জানে হাত পা যদি না বন্ধ করে দেয়, ঢেউয়ের বাড়িতে আমি পড়ে যাব, ডুবে যাব। সে এইভাবে করে করতে 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 যেদিন কিনারে যেয়ে পাটা মাটির সাথে লাগাইতে পারে, সে এখন বলে যে আমি এখন হয়তো বাঁচব।
আল্লাহ পাক তার বন্ধুর দৃষ্টান্ত দিয়েছেন, ইন্না লাকা ফিন্নাহারে সাবহান তাবিলা। এ বন্ধু, এই উম্মতকে জান্নাতি বানাবার জন্য রাত দিন 24 ঘন্টা আপনার মেহনত, এমন যেমন সমুদ্রের মধ্যে সাঁতরানেওয়ালা ওই মানুষটার মতো। আপনার জীবনে শান্তিতে ঘুমাতে পারেন নাই, শুধু 24 ঘন্টা ফিকির, কেমন করে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবো। এই ফিকির আপনার জন্য, এই পরিশ্রমটা শেষ হওয়ার পরে শান্তি ওই দিন যেদিন আপনার রুহটা আমি উঠাই নিয়ে আসলাম, রফিকে আলা বলে যেদিন আপনাকে আমি নিয়ে আসলাম, সেদিন থেকে আপনার শান্তি। তার আগ পর্যন্ত পৃথিবীর জগতে আপনি কোনো দিন একটু শান্তিতে ঘুমাইতে পারেন না। রাসূলের জীবনের এই কষ্ট, এই জন্য আল্লাহ রসুল কবর মোবারক থেকে সর্বপ্রথম কিয়ামতের সময় যখন সর্বপ্রথম উঠাবেন, ইসরাফিল আলাইহিস সালামের ফু ছাড়া, রসুলের শান, উঠেই সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন এই গুনাহগার উম্মতের কথা, আপনার কথা, আমার কথা, এরা কোথায়? ইসরাফিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম পাশে থেকে বলবে, ও আল্লাহর হাবিব, এখন পর্যন্ত সিংহে ফু দেওয়া হয় নাই, আপনাকে স্পেশালভাবে উঠালো, এই যে বোরাক জান্নাতের পোশাকটা পরেন। আল্লাহর পয়গম্বরকে উঠাইয়া জিবরাইল মিকাইল দুইজন পাশে থাইকা আল্লাহু আকবার ময়দানে হাসরের দিকে আল্লাহ রসুলকে নিয়ে যাবে। আমার আল্লাহ ওই দিন আরশের মধ্যে কোরআনের স্পষ্ট দলিল রয়েছেন, এখন আরশ বহনকারী 4 জন ফেরেশতা, আর আল্লাহর আরশ কত বড় হিসাব করে বলার মতো অধিকার পৃথিবীতে কারো নাই। কত বড় আরশ! এত বড় আরশটা বহন করতেছেন ফেরেশতা মোট কয়জন? ফেরেশতারা যখন এত বড় আরশ বহন করতেছেন, বলে আল্লাহ আমরা তো বহন করতে পারি না। আল্লাহ পাক বলে, তোমরা সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোমাদের আরশ বহন করা সহজ হয়ে যাবে। কিয়ামতের সময় এই আরশ বহন করবে ফেরেশতা 8 জন, তারা বহন করবেন ময়দানে হাসরে। আল্লাহ পাক আরশের ডান পাশে গিয়ে রহমতে দো আলমকে আরাম করবেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, আমি উঠলাম পরে, আমি যাইয়া সেখানে দেখব আমার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকেও জান্নাতের পোশাক পরাইয়া আল্লাহ পাকের আরশের পাশে বসাইয়া রাখবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে স্পষ্ট বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ইজ্জত সম্মান কেন রসুলের সাথে? নমরুদের আগুনের মধ্যে একমাত্র ঈমানের জন্য, আল্লাহ পাককে স্বীকার করার জন্য, নমরুদের মতো পিচাস ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পাও বেঁধে উলঙ্গ করে বিবস্ত্র করে যখন আগুনের মধ্যে ফেলার অবস্থা নিলেন, ওই সময় সারা দুনিয়ার সমস্ত মখলুকাত যারা কাছে ছিল সবাই রোনাজারি করলো, এ মাওলা, তোমার বন্ধু ইব্রাহিমকে নমরুদে আগুনে ফেলে কেন ফেলতেছে? তোমার ক্ষমতা, তুমি কেন কি একটু দেখো না? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাত বাঁধছে দুঃখ লাগে নাই, পা বাঁধছে দুঃখ লাগে নাই, শরীর থেকে যখন আমার কাপড়টা খুলে আমাকে উলঙ্গ করেছে, হাজার হাজার মানুষের সামনে যখন বেইজ্জতি করেছে, ওই সময় চোখের পানিগুলি পড়তে শুরু করে। সতর খোলা, এত বড় একটা মারাত্মক। আল্লাহ পাক বলেন, যাও, তারা দুনিয়ার মধ্যে তোমাকে কষ্ট দিয়েছে, কিয়ামতের ময়দানে আমি সব মানুষ উলঙ্গ থাকবে, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে আমি কাপড় পরাইয়া উঠাবো। এ বাবা, সেদিন কোনো মানুষ কাপড় থাকবে না। কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ, কবর থেকে উঠে দৌড়াবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আয়েশাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠবো? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, মুআমালাটা তার উল্টা হবে। আয়েশা, কে কার পরনে কাপড় আছে, কার পরনে কাপড় নাই, কিয়ামতের ভয়াবহ অবস্থার কারণে একটা সেকেন্ডের জন্য দেখবার মতো, চিন্তা করার মতো সময় পাবে না যে আমার পরনে কাপড় আছে না নাই। যেহেতু মায়ের গর্ভে সন্তান, কিয়ামতের ভয়াবহর কারণে এমনি প্রসব হয়ে যাবে। মা বাচ্চা দুধ নিবে, দুধ খাওয়া ভুলে যাবে, জাহান্নামের তর্জন গর্জন যখন শুরু হবে, এই অবস্থা দেখে কোনো অবস্থাতে কাপড় পরা আছে না না আছে কেউ বুঝবে না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সম্মানের সাথে কাপড় পরাবে। এটা বাবা বুঝতেছেন কথা? আল্লাহর পয়গম্বরের শান আর মান আমরা শুধু মুখে মুখে বলি বাবা, রাসূলকে আসলে চিনতে পারি নাই। অনেক বাবাজিরা আছো যারা দাড়িগুলি কামাইতেছ, এগুলি আল্লাহ রসুল রাখছিলেন কি রাখেন নাই?
আমরা কেন কামাই? রসুলকে ভালোবাসা? বলেন না বাবা, রসুলকে ভালোবেসে? কেউ রাগ করবেন না, যুবক বাবাজিরা বলতেছি। আল্লাহ রসুলের দাড়ি ছিল, আসিল না নাই? আল্লাহর হাবিবের দাড়ি ছিল। সমস্ত ফতুয়া ফুতুয়া সব বাদ দেন, আমি রসুলকে ভালোবাসবো। কিয়ামতের ময়দানে রসুলের সুরত ধরে আমি কবরে যেতে চাই। আমার কবরে যাওয়ার সময় যখন দাড়িটা থাকলো না, তাহলে আমাকে যে বলতেছে তোমাকে রসুলের তরিকার উপরে দাফন করা হলো, কি রসুলের তরিকা কি দাড়ি কামানো না রাখা? আমরা ভুল করতেছি না? দাড়ি কামানো, এটা নিয়ে অনেক কথা, ওই বলতে যাবো না, কথার সূত্র হিসাবে এক একটা হালকা কিছু বলতে হয়। এই জামানার যুবক, বহু যুবক দাড়ি রাইখা রাইখা তারা জীবনটা কাটায়। অনেকে বিবাহ শাদীর সময় বাবা বলে, আরে তুই এই বয়সে দাড়ি রাখছস, কেমনি বিবাহ করাবো, মেয়েরা তো রাজি হবে না। অনেক সময় বাবা বলে, তুই আমার সাথে গেলে তোকে কেমন দেখা যায়, চাচার মতো দেখা যায়, তোর বাবা আমি দাড়ি রাখি নাই। ছেলেকে অনেক সময় বিভিন্নভাবে তিরস্কার করে। কত যুবক দাড়ি রাখছে, স্ত্রী বলতেছে তুমি দাড়ি না কামাইলে আমি তোমার ঘর করব না। গত 3 বছর আগে নন্দীভাড়া এলাকার থেকে এক যুবক আইসা বলতেছিল, এরকম কত যুবক আইসা মাঝে মধ্যে বলে যে আমি কি করব। আমি তাকে বলতেছি, বাবা, মুসলমানের সন্তান দাঁড়িয়ে রাখছো আল্লাহর নবীকে খুশি করার উদ্দেশ্যে, রসুলের পদাঙ্ক অনুসরণ করে। এই মহিলা যদি তোমাকে ছেড়ে চলে যেতে চায় শুধু দাড়ির কারণে, তুমি আল্লাহর জাতের উপরে ভরসা করে আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহ এই মেয়েটা নিয়া এমন একটা সৎ পাত্রী আল্লাহ তোমাকে স্ত্রী বানাবে, যার মাধ্যমে তুমি কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার রাস্তা খোলা হবে। পাইসক বুসিদা মজনু খলকে গুফতাই চিবুত, গুফতে ইসগা বগাদর কো হিলাইলা রফতাবুত। একটা মেয়ের প্রতি আশিক হইয়া তার পদাঙ্ক অনুসরণ করতে যাইয়া মজনুর মতো মানুষ লাইলির বাড়ি থেকে কুকুর আসতেছে, এটাকে ধইরা পায়ের মধ্যে চুমা দেয়। মানুষ বলে, আরে কি তুই এত বড় খারাপ হয়েছিস? বলে, তোরা ভুল দেখছস, আমি তো কুকুরের পায়ে চুমা দিই। কুকুরটা আমার মাসুকা লাইলার বাড়িতে ঘুরছে, তার পায়ের মাটি আর ওর পায়ের মাটির সাথে একসাথে লাগছে, এই জন্য আমি চুমা দিই, আমি ওই মাসুকার পায়ে চুমা দিতেছি। কবি বলতেছে, একটা মানুষ যদি তার প্রতি আশিক হইয়া যদি এইভাবে করতে পারে, কিয়ামতের ময়দানে যার সুপারিশ লাগবে, যার কাছে হাউজে কাউসার থাকবে, সেই পয়গম্বরের উপরে আশিক হইয়া, এরে উম্মত, তুমি কি পয়গম্বরের এই আদর্শটা কি তুমি রাখতে পারো না? যুবক বাবা, কাকে খুশি করবা? যাকে খুশি করতেছ তুমি মৃত্যুর পরে দেখা যাবে কয়েক ঘন্টার পরে তোমাকে ঘরের থেকে বাইর করার জন্য বলবে, আমরা বাচ্চা নিয়া এখানে থাকতে পারবো না, ভয় লাগে, লাশকে বাইর করে ফেলো। অথচ এই সংসারের পিছনে তোমার হায়াতটা শেষ করলাম। ঠিক না বেঠি? বন্ধু বানাইবা মদিনাওয়ালাকে বানাও, যাকে বন্ধু বানাইলে কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ লাগবে, রসুলের হাতে হাউজে কাউসার খাওয়া লাগবে। সেদিন যদি তোমার চেহারা দেখে রসুল যদি মনটা খারাপ করে ফেলে, তুমি কেমন ভাবে আমার উম্মত হইলা, আমার আদর্শ তো তুমি কেউ ধরে রাখলা না, সেদিন আমার অবস্থাটা কি হবে রে যুবক? এই জন্য বাবা মনে রাখো, আল্লাহর পয়গম্বরের আশিক হও সত্যিকার ভাবে। আমলের ময়দানে মদিনাওয়ালাকে ভালোবাসো, মদিনাওয়ালাকে অন্তরের মধ্যে জাগা দাও, তার আমলগুলি জীবনে ফিট করো, ইনশাআল্লাহ মদিনাওয়ালা তোমাকে আমাকে ভুলবে না। এটা বাবা ঠিক না? এই জন্য কথা তো কথা অনেকগুলি আইসা যাইতেছে, আর তো কষ্ট হইতেছে, আপনাদেরও কষ্ট হইতেছে। আমি যে আয়াতটা পড়ি ইমাম মালিক রহমতুল্লাহ কথা বলতেছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি মদিনাতে শোয়ার মনে আশা। এত বড় মানুষ বলে, আমি যদি এটা জানতে পারতাম তাহলে আমি ওই বছর হজে যাইতাম, আর জানতে না পারলে আমি হজে যাইতে এখন আর মনে চায় না। হজ করছি কারণ যদি মদিনা শরীফ দিয়ে চলে গেলে আমার কবর যদি মক্কা হয়ে যায়, তাহলে তো আমার দাফন সেখানে হবে, আমি তো জান্নাতুল বকিতে শুইতে পারলাম না।
তো রসুল ওই বলতেছিলাম জিবরিল আলাইহিস সালামকে নিয়ে আইসা তিনি জান্নাতুল বকি কবরস্থানের মধ্যে আইসা সবাইকে ডাক দিবেন, আর তখন সবাই একসাথে উঠবেন। সর্বপ্রথম আল্লাহ রসুলের সাথে ময়দানে হাসরে জান্নাতুল বকির সমস্ত মুর্দারেরা একসাথে উঠে রসুলের সাথে যাবে, এরা সর্বপ্রথম উঠবে। কবরস্থান দামি হলে সেখানে যদি দামি মানুষকে দাফন করা হয়, কম দামি কেউ থাকলেও তার ভাগ্য খুলে যায়। সুবহানাল্লাহ। শাইখুল হিন্দ মাহমুদ হাসান রাহমাতুল্লাহ আলাইহি, সারা ভারতবর্ষের মধ্যে শাইখুল হিন্দ বলতে একজনকে বোঝানো হতো। এক সাগরিদ হুজুরকে প্রশ্ন করে, হুজুর, মানুষ আমরা দেখি আমাদের দেশে কোনো নেককার আল্লাহওয়ালা যদি কোথায় কোনো কবরস্থানে যদি কাউকে মাটি দেয়, সেইখানে দূর দূরান্ত থেকে তারাও তাদের বাবা মাকে মাটি দিবার জন্য আসে। তো মানুষ মরে গেলে তো তার আমল বন্ধ হয়ে যায়, সেখানে এই নেককারের কবরস্থানে মাটি দিলেই বা ওনার কী লাভ হবে? প্রশ্নটা বুঝছেন? এবার প্রশ্নটা বুঝছেন? কথা সামনে আর যাবো না, অসুবিধা। তো প্রশ্নটা কি করছে বুঝতে পারছেন? নেককারদের কবর, আমাদের দেশে অনেক সময় অনেকের নেককারের কবর আছে না, একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষকে কাউকে মাটি দিছে, তখন অনেকেই চেষ্টা করে যে আমি আমার মা বাবা বা আমার মৃত্যু হলে ওসিয়ত করে যাই, আমাকে ওই কবরস্থানে একটু দাফন করো, এরকম বলে কি বলে না? আছে না নাই? যখন ছাত্র বলতেছে মানুষ মরে গেলে তো আমল বন্ধ, তো এইখানে ওই আল্লাহওয়ালার কবরের পাশে এই লোকটাকে, গুনাহগার লোকটাকে মাটি দিলেই বা তার কি লাভ হবে? কথা তো ঠিক, কথা বাস্তব না অবাস্তব? কারণ মৃত্যুর পরে আমলনামা বন্ধ না, কেউ কারো উপকার করার কোনো ক্ষমতা নেই, কোনো সন্দেহ নেই। ছাত্র চলে গেছে, 2 দিন পরে আসছে, হঠাৎ করে হয়তো ছাত্র পড়াইতেছে অনেক, তার মধ্যে গরমের মধ্যে আগের দিন এরকম দেখছেন বড় তালের পাখা, আমাদের কোর্টে বিভিন্ন জায়গার মধ্যে ছিল, এগুলোরে একজনে ধৈর্য এইভাবে তালের পাখা দিয়ে বাতাস দিত, ছোটরা দেখে নাই, বড়রা দেখছে। তো হযরত সবক পড়াইতেছে, এইভাবে একজন তালের পাখা ধরে হযরতকে বাতাস দিতেছে। তো বাতাস দিতেছে শাইখুল হিন্দ সাহেব, তো বলতেছে মিয়া তুমি যেখান দিয়ে বসছো তোমার গায়ে কি বাতাস লাগে? হুজুর আমার গায়ে তো একটু লাগে। তো কি তোমাকে বাতাস দিতেছে? বলে না। বাতাস কাকে দেয়? বলে বাতাস আপনাকে দেয়। তো তুমি আমার পাশে বসার কারণে তোমাকে বাতাস দেওয়ার ইচ্ছা নাই, তারপরে বাতাসটা তোমার শরীরে লাগে কি লাগে না? তুমি যে গতকাল পরশু প্রশ্ন করছিলে, প্রশ্নের জবাবটা এইটা। কোন আল্লাহওয়ালা নেককার বুজুর্গ, আল্লাহর বন্ধু এরকম কেউ যদি কাউকে কোথায় দাফন করে, তার কবরের পাশে যদি কোনো গুনাহগার হিসাবে কাউকে দাফন করে, যেহেতু নেককারের কবরের মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে দৈনন্দিন রহমত নাজিল হয়, এই রহমতের একটা ভাগ পাশে যে থাকে তার কপালেও কিছু জুটে যায়। বুঝছেন? এই জন্য জান্নাতুল বকির মধ্যে যারা দাফন হইতেছে এখন, কত মানুষ এদের দ্বারা আমাদের দেশেও অনেক হাজী সাহেবরাও যায়, তকদির ভালো তার, দেশের থেকে যাইয়া সেখানে মারা যায়, দাফন করে জান্নাতুল বকিতে, কপাল ভালো। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সাথে ময়দান হাসির উঠবে, কপাল ভালো না? তো ইমাম মালিক রহমতুল্লাহ আলী তিনি স্বপ্নে এই জন্য দেখবেন। এখন পর্যন্ত এত বড় একজন হুজুর, উনি এই স্বপ্ন দিয়ে এই কথাটা বললে হয় নাকি? রাত্রে ঘুমাইছে, হঠাৎ করে রাত্রে স্বপ্নে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে ইমাম মালিক ওই যে মনের ভিতরে যেটা খুঁতখুত করে, আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব পেরেশানিতে আছি, আমি একটু আপনাকে পাই একটু জিজ্ঞাসা করতে চাই যে আমার হায়াতটার কতদিন আছে, যদি একটু জানতে পারতাম তাহলে আমি ওই বছরগুলি হজে যাইতাম আর বাকি বছরটা না যাইতাম। দেখছি এত বড় আলেম এমন একটা প্রশ্ন করছে, পোলাবানি না বল। স্বপ্নের মধ্যে আল্লাহ রসুল তিনি তার সাথে আর কোনো কথা বলেন নাই, এই 5টা আঙ্গুল উঠাইয়া হঠাৎ করে চলে গেছে। এখন ইমাম মালিক রহমতুল্লাহ স্বপ্নের দিকে তাড়াতাড়ি ঘুম ভাঙিয়া উঠছে, উঠা উজু টুজু করে নামাজ পড়ছে, আমি কি স্বপ্ন দেখলাম?
রাসূলকে প্রশ্ন করলাম, জবাবও দিল, কিন্তু মুখে কিছু বলে নাই। এখন 5 আঙ্গুল উঠাই দিয়ে গেছেন, কি 5 ঘন্টার কথা বলছে, না 5 দিনের কথা বলছে, না 5 বছরের কথা বলছে, কি বললো কিছুই তো বুঝলাম না। এখন তো বেচারার খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা কি করা। ওই জামানার মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, তিনি এরকম স্বপ্নের ব্যাখ্যা বলতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্রকে পাঠাইছে, তুমি মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যাইয়া বলবা যে মদিনার একজন মানুষ এরকম একটা স্বপ্ন দেখছে, এটার কি ব্যাখ্যা হইতে পারে, আমার নাম বলবা না। কারণ প্রশ্নটা তো একটা পোলাবান্যা প্রশ্ন, এত বড় মানুষ কি কথা বলে যে আমার মৃত্যু আর কতদিন আছে, নাম বলবা না। ছাত্র খাদেম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে যাইয়া এই কথা বলতেছে, স্বপ্ন কে দেখছে ওনার নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা সঠিক হবে না। মুসিবত। কারণ ব্যক্তির কারণে স্বপ্নের তাবির বেশ কম হয়, জাগার কারণে বেশ কম হয়, সময়ের কারণে বেশ কম হয়, এগুলি স্বপ্নের মধ্যে আছে। এখন দূরে এসে হুজুর নাম না বললে তুমি ব্যাখ্যা বলবে না। হায় হ্যাঁ মুসিবত, এই কথা বলি কেমনি, শরমও লাগে। যা তবু তো আমার জানতে মনে চায়। বইল যে ইমাম মালিক দেখছে, দূরে দাঁড়াইছে, কয় হুজুর যিনি স্বপ্ন দেখছে উনি বলছিল ওনার নামটা না বলতে, উনি তো ইমাম মালিক দেখছে। কয় যে আমি ধারণা করছি, আমার ধারণার সাথে তোমার কথা মিলে গেছে, মদিনা শরীফে এই স্বপ্ন একমাত্র ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। কারণ মদিনা ওয়ালার সাথে যে মহব্বতের সম্পর্ক, তার এত সম্পর্ক আরেকজনের নাই। শোনো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বলে দিবা, আল্লাহ রসুল 5টা আঙ্গুল দিয়া 5 মিনিট 5 ঘন্টা 5 দিন 5 বছর কিছুই বলেন নাই। আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দিয়া কোরআন শরীফের 5টা আয়াতের দিকে ইঙ্গিত করে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের ওই 5টা আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে সারা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলতে পারে না। ধারণা করে হইতে পারে, ঠিক না ঠিক, কিন্তু এখন হবে নিশ্চিত করে বলার অধিকার আল্লাহ পাক বলেন এটার ইলম আমার কাছে কারো কাছে দেইনি, আমার রাসূলকে দেইনি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, সন্তান মায়ের গর্ভে নেককার হবে না বদকার হবে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ বলতে পারে না। ঠিক না ঠিক? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি খাইবা, তোমার রিজিকে কি আছে তুমিও বলতে পারো না। ফ্রিজ ভর্তি তরকারি বা সব কিছু করার পরেও নিশ্চিতভাবে খাওয়া ইয়াকিন করার অধিকার নাই, হতে পারে তোমার কিসমতেও নাই। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে তোমার মৃত্যু লিখে রাখছে, কোন দিন লিখে রাখছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মালিককে বলে দিও, আল্লাহ রসুল 5টা আঙ্গুল দেখাইয়া কোরআনের এই 5টা আয়াতের দিকে ইশারা করেছে, 5 দিন 5 ঘন্টার কথা বলে নাই। ইমাম মালিককে শুনাইয়া দিও, মালিক কপাল যদি মদিনার মাটি তোমার নসিবে থাকে মদিনাতে মারা যাইবা, যদি বাইতুল্লাহ ঘরে যদি নসিব মাটি থাকে সেইখানে যাইবা, অথবা পৃথিবীর কোনো জায়গায় যাইবা। কত মানুষ কত জায়গায় জায়গায় যায়, যাওয়ার উদ্দেশ্য নাই, হঠাৎ করে সেখানে সফর করে আর সেখানে তার মৃত্যু হয়ে যায়, কারণ লেখা ওইখানে তার মৃত্যু আল্লাহ লিখে রাখছে। কিন্তু বাবা ঠিক না? এই জন্য মনে রাখা লাগবে, আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলি, আমি যাই হোক কথা অনেকগুলি সূত্র নিয়েছি, এগুলো বলতে গেলে অনেক সময় কষ্ট হয়, এটুকু বুঝে নেই যে আমাদের ঈমান মজবুত করতে হলে এই সমস্ত জিনিসগুলি আমাদের পালন করা লাগবে। লাগবে কি লাগবে না?
কিয়ামত কবে হবে, কি হবে, সবকিছু। এই জন্য মোমেন হওয়া শুধু কাল দাবি করলে হবে না, এগুলোর উপরে পুরোপুরি 16 আনা একই আসতে হবে। আমলকে ঠিক করা লাগবে। মদিনাওয়ালাকে ভালোবাসবো মুখে মুখে, বাবা আমি আপনাকে খুব ভালোবাসি মহব্বত করি। আপনি থাকেন শহরে টাইলস করা বাড়িতে, আর আপনার মা বাবা বাড়িতে ঝুপড়ি ঘরের মধ্যে থাকে, শীত আসতেছে, ভালো করে কাঁথাও নাই, কনকনে শীতে কষ্ট পায়, আপনি বলতেছেন মা তোমাকে খুব ভালোবাসি। গিয়া যদি এই কথা শিওরে বৈশা বলেন, বলে বেটা পাগলের মতো গলা পরস, খানা পাই না, কাপড় চোপড় নাই, লেপ তোষক নাই, তুই আমাকে ভালোবাসো, তোরা আরাম করে থাকো আর আমি থাকি, তাহলে মা বাবা কি ভালোবাসা হলো? ধোকাবাজ না? ঠিক মদিনাওয়ালাকে ভালোবাসতে হলে তার সুন্নত দিয়া একজন মুসলমান তার শরীরকে রঙাবে, তাহলে সে আসল সত্যিকার রসুলের আশেক হবে, রসুলের আশেকে হবে। কিয়ামতের ময়দানে ওই পরিচয়ের মাধ্যমে জান্নাতে যাওয়ার সুবিধা হবে। আর শুধু এমনি স্লোগান দিয়া আশেক আশেক আশেকের রসুল আশেকের রসুল আশেকের রসুল, আজকের আশেকের রসুল আমাদের ওয়ালের মধ্যে বিভিন্ন জায়গায় দেখেন না, আশেকের রসুল লিখছে দেওয়ানবাগি, দেখেন সারা দেশে গুল্লি দেখা যায় আশেকের রসুল। এই আশেকের রসুল কত নম্বর আশিক রসুল, এখন কেউ কিছু না বললেও সময় মতো ধরা খেয়ে যাবে। সেদিন কেউ পার করবে না, না বাবা, না ভাই, না বন্ধু, না রাজনৈতিক নেতা, না কোনো নেতা তোমাকে সেদিন পার করবে। সেদিন পার হতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাগবে, নতুবা রাস্তা পার পাবে না। এই জন্য আল্লাহ রসুলকে আমলের ময়দানে ভালোবাসো। এই যুবক বাবাজিরা নামাজি হও। আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাওয়ার সময় আম্মা জান আয়েশাকে বলছিল, আয়েশা পর্দাটা একটু সরাও, আমি দেখি আমার উম্মতগুলি নামাজের কাতারে কেমনভাবে আছে, আমি একটু দেখে মনটা খুশি করি। পর্দাটা সরাইলেন। আল্লাহ রসুল জীবনের শেষ দেখা বলে যে আল্লাহ আমাকে প্রশ্ন করলে আমি বলবো যে আল্লাহ আমার উম্মতগুলি নামাজের কাতারে রেখে আসছি। কথা আবেগ নিয়ে রসুল বলছেন, নামাজ আমার চোখের ঠান্ডা। রসুল বলছেন কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের ঠান্ডা হলো নামাজ। এই জন্য যুবক বাবাজিরা তোমরা তো এখনকার সময় নিজের উন্মাদের মতো ফেসবুকে বিভিন্ন অবস্থায় কত সময় তোমাদের চলে যায়, কিন্তু একটু নামাজ পড়ার সময় পাও না রে যুবক। ফিরে আসো বাবা যুবক, মনে রাখা লাগবে মৃত্যু অনিবার্য। তুমি হয়তো যুবক অবস্থায়ও ডাক আসতে পারে, এটা অকাল মৃত্যু নয়, এটাই মৃত্যু, অথবা বৃদ্ধ অবস্থা হয়ে মরবা। কিন্তু মনে রাখবে যে সময়টা তোমার এখন অযথা নষ্ট করলা নামাজ ছাড়া, যখন বয়স একটু বেড়ে যাবে নামাজ পড়তে মনে চাবে পড়বা, আর মনের ওই কথাটা থাকবে, হ্যাঁ আমি 15 বছর বয়সের থেকে তো নামাজ পড়ি নাই, সব কত নামাজগুলি ছেড়েছি। ওই সময় দেখবা যে কি পেরেশান লাগবে। এই জন্য তোমাদের হাত জোর করে বলি বাবা আসো একটু নামাজি হও। কিশোর গ্যাংয়ের আড্ডায় যেও না, এই বন্ধুদের আড্ডায় যেও না, এরা কেউ তোমার উপকারে আসবে না, তোমার কোনো উপকার তারা করতে পারবে না। যখন মওতের বিছানায় চলে যাবে, কিসের বন্ধু বান্ধব কি হবে, 2 পয়সার উপকার নেই। নামাজ তোমার সঙ্গী হবে, নামাজ তোমার সঙ্গী হবে। যারা সত্যিকার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রসুল বলছেন যে আমি তাদেরকে দুনিয়াতে তাদেরকে 5টা পুরস্কার দিব। তার রিজিকের কষ্ট 1 নম্বর হলো রিজিকের কষ্ট দূর করে। অথচ এই রিজিকের জন্যই যত মাথা ফাটাফাটি, ঠিক না? কত যুবক কত মানুষ বিদেশে যায়, এই যায় সেই যাইতে যায়, রিজিকের কষ্টে বউ বেটি নিয়ে থাকতে পারে না, চলতে পারে না। আল্লাহ রসুল বলছে তুমি 5 ওয়াক্ত নামাজি হও, তোমার রিজিকের কষ্ট আমি দূর করে দেব, তোমার মৃত্যুটা ইমানের মৃত্যু নসিব হবে। হ্যাঁ, কবরের মধ্যে আল্লাহ পাক তোমার কবরকে রহমতের কবর বানিয়ে দিবে। কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে আসবে। 5ম নম্বর পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর কি লাগে রে বাবা, যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারি। আমরা যুবক বাবাজিরা অনুরোধ করে বলি, বাবা আমরা নামাজ পড়বো না রে বাবা, পড়বো না রে বাবা, একটু হাত তুলে দেখাও তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো, আল্লাহ আমরা নামাজ পড়বো বলে তোমাকে হাত দেখাইছি, তোমার কুদরতি ক্যামেরায় উঠাইয়ে নাও। আল্লাহ যুবক বাবাজিদেরকে সবাইকে কবুল করো। হাত নামা বাবা, লাভ নিজের লাভ হবে বাবা। কেউ আমার আপন না, যাদেরকে আপন বলতেছি কেউ আপন না। আমার আপন একমাত্র আমার আল্লাহ, আমার রাসূল, তিনি আমাদের আপন। তারাই আমাদেরকে আল্লাহ পাকের হুকুম পাবে, কেউ পাবে না। রসুলকে আদেশ দিবে, একে সুপারিশ করো, একে পার করো, এই অধিকার আর কেউ পাবে না। এই জন্য আসো আমরা রসুলকে খুশি করি। রসুল বলেন আমি চোখের ঠান্ডা নামাজ, নামাজ
আমি উম্মত, তুমি নামাজটা পড়ে যাও, ইনশাআল্লাহ দেখবারে তোমার জীবনটা কত দামি হয়, কত সুন্দর হয়। তুমি অজু করবা, দেখবা তোমার শরীরের মধ্যে চেহারা নুরানি চেহারা হবে। 5 ওয়াক্ত যখন অজু করবা, অজুর দ্বারা তোমার এই গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। অজুর দ্বারা অনেক গুনাহ ধুয়ে দিয়ে পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমরা ইনশাআল্লাহ নামাজি হব তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। তো আর তো কোনো কথা নাই কার না? সুবহানাল্লাহ। আমরা এই আরে মা বাবা তো এখানে তো বড় কবরস্থান এখানেই, এরা সকলেই দোয়ার হকদার, কি বলেন ঠিক না? এত বড় একটা কবরস্থানের পাশে তারা বড় হকদার, তাদের পাশে আমরা এতক্ষণ বসে বসে আল্লাহর দ্বীনি গুণগানের কথা শুনলাম। এদের জন্য দোয়া করবেন এবং সবার মা বাবা আত্মীয় স্বজন যারা যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। অপরের জন্য দোয়া করলে নিজের দোয়া কবুল হয় বেশি। উম্মত যারা ঈমান নিয়ে, যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছে, আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয়। উদার মন রাখবো, ছোট্ট করে ব্রডনেস করে মুখের কাফের বানাবো, তো মুখের জান্নাত থেকে বাইর করে দিব, এই অধিকার আমাদেরকে দেয়নি। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে বেশি হবে, আমি বেশি উম্মত নিয়ে জান্নাতে যাবো। এটা রসুলের ভিতরের মধ্যে খুশি ছিল। আল্লাহ রসুলের উম্মতকে জাহান্নামের দিকে নিও না বাবা, এই ফতুয়াগিরি করে করে উম্মতকে জাহান্নামী বানাইও না। রসুল মদিনাওয়ালা কষ্ট পায়, বিভিন্ন কথা আছে। মান আকালা জবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, রসুল বলেন যারা আমাদের জবাইকৃত জানোয়ার খায়, যারা আমাদের কেবলাকে কেবলা মানে, তারা সকলে মোমেন। রসুল বলছেন, আল্লাহ রসুল ভাগ করেন নাই। গুনাহগার আমরা সবাই, এতে কোনো সন্দেহ নেই, কি বলেন ঠিক না ঠিক? গুনাহ আমাদের কম বেশি সবার আছে, কিন্তু ঈমানটুকু নিয়ে আমরা ভাগাভাগি করব না। বহুত কঠিন সময় আসতেছে সামনে বাবা। কাফের মুশরিক বেঈমানরা, ইহুদি নাসারারা আমাদেরকে, মুসলমানদেরকে সহ্য করতে পারতেছে না, আর আমরা এখন দলাদলি করে করে আমাদের মধ্যে বিভক্তি হয়ে যাচ্ছি। এটা বহুত খারাপ কথা, মদিনাওয়ালা কষ্ট পাইতেছে। আসুন আমরা আল্লাহ রসুলের উম্মতেরা সবাই একে অপরের জন্য দোয়া করব। কারো মা বাবার জন্য পৃথক নয়, যারা এই কবরস্থানে শুয়ে আছে, যারা আমাদের দেশে বিভিন্ন জায়গায় আমাদের মা বাবাদেরকে দাফন করে আসছি, ভাই বন্ধু আত্মীয় স্বজন, সকলকে আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা আমলের কথা বলে দেই, তারপর দোয়া হবে। যারা মা বাবা কবরে চলে গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন, তাদের কবরে সওয়াব পাওয়ার জন্য, সওয়াব পৌঁছাবার জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাকে 70,000 বার পড়ো। একা না পারো, স্ত্রী পুত্র সবাই ভাগ করে পড়ো।